নমস্কার। নৈহাটি বঙ্কিম স্মৃতি সংঘ ভারত রঙ্গ মহোৎসবে সামিল হয়ে শুরু করছে তাদের নাটক পঞ্চম বেদ। বাংলায় ভাবানুবাদ মলয় ঘোষ, পরিচালনায় দেবাশিস সেন। নাটক পঞ্চম বেদ। বৎসগণ, আমাদের পূর্বপদ শেষ হয়েছে। অতএব আমরা সেখান থেকে যে শিক্ষা পেয়েছি সেই শিক্ষাকেই আমাদের অনুশীলন করা উচিত। তবে এক নতুন পরীক্ষা, এ পরীক্ষায় আমাদের কিন্তু ভুল করা উচিত হবে না। প্রণাম গুরুদেব। গুরুদেব, আমাদের কিছু প্রশ্ন আছে। বলো বলো, কি প্রশ্ন? গুরুদেব, আপনি নাট্যশাস্ত্র লেখার পর আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে। নির্দ্বিধায় তোমাদের মনে যে প্রশ্ন উদয় হয়েছে তা এখানে উদ্ভাবন করতে পারো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কি, আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? ও, ভালো প্রশ্ন করেছো তুমি। কিন্তু এটা শুধু নাট্যশাস্ত্রের সঙ্গে জড়িত নয়, এটা আমাদের জীবনের সঙ্গে জড়িত। ত্রেতা যুগের কিছু পরে মানুষ প্রচণ্ডভাবে লোভী হয়ে পড়ল। পাপ এবং সংঘাতের পথে মানুষ ক্রমশ এগিয়ে গেল। তখন দেবরাজ ইন্দ্র ব্রহ্মার প্রার্থনা করল এবং বলল, এমন এক মাধ্যম সৃষ্টি করুন যা দৃশ্য মানব এবং শ্রবণ শ্রুতি দ্বারা সমস্ত জনগণকে তার ধর্ম, কর্ম, কাম দিয়ে মোক্ষের পথে নিয়ে যাওয়া যায়। তাই ব্রহ্মা দেবরাজ ইন্দ্রের অনুরোধে সৃষ্টি করলেন এই নাট্যবেদ, যার প্রায়োগিক নাম হলো গিয়ে নাট্যশাস্ত্র। সাধু সাধু গুরুদেব, আমরা সকলেই জানি যে সকল জ্ঞানের উৎস হচ্ছে বেদ। জগতের যা কিছু রহস্য আছে সবই বেদে লুকিয়ে আছে। সুতরাং পূর্বের বেদগুলি তো আমাদের পক্ষে যথেষ্ট ছিল। তবে নতুন করে বেদ রচনা করার প্রয়োজন হলো কেন? নতুন করে বেদ রচনা করার প্রয়োজন হলো কেন? নতুন করে বেদ রচনা করা হলো যাতে সাধারণ মানুষকে খুব সহজে সমস্ত কিছু বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায়। আর এই কথা মনে রেখো, নাটক এমন একটি মাধ্যম যার মাধ্যমে সাধারণ জনগণকে ধর্ম ও শিক্ষার মাধ্যমে বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তাই তাই ব্রহ্মা চারটি বেদকে নিয়ে একত্রিত করে সৃষ্টি করলেন নাট্যবেদ। হে গুরুবর, যদি আপনি আমার এই প্রশ্নের নিবারণ করেন আমি খুব বাধিত হব। আমাদের এই চারটি বেদে কোন কোন তত্ত্ব উপাদান মিলিয়ে আমাদের এই নব নাট্য বেদ যে নির্মিত হলো তা যদি আমাদের সকলকে একটু বিস্তারিত বলেন খুব বাধিত হব। শুনতে পাচ্ছ? গান, সামবেদের গান। নাটকে গান এলো সামবেদ থেকে, যজুর্বেদ থেকে এলো অভিনয়, অথর্ববেদ থেকে রস। এইভাবে চারটি বেদ নিয়ে রচিত হলো নাট্যবেদ। গুরুদেব, একটা প্রশ্ন। আচ্ছা, কেবলমাত্র দেবতাদের জন্যই কি নাটক প্রস্তুত হয়? না 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 না, প্রথমত রাক্ষসদেরও ব্রহ্মার প্রতি সন্দেহ ছিল। কিন্তু নাটক দেবতা, মানুষ, দানব, রাক্ষস সকলেই করতে পারে। নাটকে বিশাল আচার আছে। এই গ্রন্থটি 3টি পৃথিবীর বর্ণনা দেয়। নাটকে যে রস, অনুভূতি, শিল্প সব কিছু আছে। পৃথিবীর এমন কোনো শিল্পক্রিয়া নেই যা নাটকের মধ্যে নেই। আশ্চর্য! পুরো সৃষ্টি সব লৌকিক এবং অলৌকিক, ধর্ম, শিল্প এই সব নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটকই তো হলো শিল্প ও কলার উৎস, এবং নাটকই তো
কলার সঙ্গম। আশ্চর্য, নাটক একটি অদ্ভুত শিল্প। ঠিক যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, নাটক ও তাই সেই একই রকম। কিন্তু কেন আমাদের সমাজে এই নাট্যশাস্ত্রকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না? অনেকেই মনে করেন যে এই নাট্যশাস্ত্র অপ্রয়োজনীয়। ঠিক আছে বৎস, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমরা হলো গিয়ে শিল্পী, আমরা নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম, তাই শিল্প নিয়েই আমাদের পরীক্ষা নিরীক্ষা করা উচিত, নীতি নিয়ে নয়। তবে এই কথা যেন নাটক হলো সমাজের আয়না। নাটকের মাধ্যমে সত্যের পথে, মানবতার পথে সাধারণ মানুষকে বহু দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায়। নাটক বর্ণ ধর্ম পৃথিবীর সীমা পার করে অবলীলায় যে কোনো স্থানে যেতে পারে। নাটকের মাধ্যমেই সমাজের সমস্ত বৈষম্য দূর করা যায়। এই অনুভূতি এই বিশ্বকে একদিন নতুন বিশ্বে রূপান্তর করবে, এই আমার বিশ্বাস। যথার্থ। এই শিল্প যে সমাজে নেই, সেই সমাজ একটা পশুর সমাজ। এই তো তোমরা সব বুঝতে পেরেছো। শিল্প হলো সমাজের অতীব প্রয়োজনীয় বস্তু। তাই শিল্প শিল্পীকে সম্মান জানানোর জন্য এই পঞ্চবেদী সৃষ্টি। আমরা সবাই সকলেই বুঝতে পারলাম গুরুদেব, পঞ্চম বেদ সমস্ত বেদেরই জ্ঞান দিয়েই তৈরি। ঠিক আছে বৎস, ঠিক আছে। তাপসগণ, আমার শিল্পীরা তোমাদের স্বাগত জানার জন্য অপেক্ষা করছে। যাও, তারা তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা সেখানে যাও এবং সেখানে গিয়ে নাট্য রস উপভোগ করো। সবার প্রচেষ্টায় আশা পূরণ করব মোরা, সবার প্রচেষ্টায়।